যশোদানন্দন ব্রজজনরঞ্জন যশোদানন্দন ব্রজজনরঞ্জন যমুনা তীরা বনচারী জয় রাধা মাধব কুঞ্জ বিহারী জয় রাধা মাধব কুঞ্জ বিহারী राधा माधव की जय। राधा गोविंद ना राधा मदन मोहन श्री श्री राधा मदन मोहन जीव की जगन्नाथ बलदेव सुभद्रा महारानी की जय। जगन्नाथ बलदेव सुभद्रा महारानी की जय। श्री श्री निताई गौर सुंदर की जय। जगत गुरु श्रील प्रभुपाद की जय। गौर प्रेमानंदे फैन ऐसे कैसे तो एक पीछा है एक पीछा हुआ है फैन और एक फैन ऐसे कैसे ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायण नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। तो আমরা গীতা থেকে আলোচনা করব। গীতা পাঠের পূর্বে আমি আমার পরমারাধ্য গুরুদেবের চরণে প্রণতি নিবেদন করে তার কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামী নীতি নামিনে নমো আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌর কথা ধামদায় নগর গ্রাম তারিণী। এবং সেই সঙ্গে সমুপস্থিত সমস্ত ভক্তমণ্ডলী মমতাময় মাতৃমণ্ডলী সকলের চরণে বৈষ্ণবীয় প্রণাম নিবেদন করি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবী। আপনাদের সকলের কাছে কৃতজ্ঞতা জানাই, আমাদেরকে সুন্দর করে সুস্বাগতম জানিয়েছেন। এবং অনেকদিন পরে এলাম মনে হয় নাকি, কদিন 5 বছর পরে। হ্যাঁ, ও শ্লোক লিখা আছে না? কত নম্বর শ্লোক? সপ্তম অধ্যায়ে 3য় শ্লোক, 3 নম্বর শ্লোক।
মনুষ্যানাং সহস্রেষু কশ্চিৎ যততি সিদ্ধয়ে যততামপি সিদ্ধ্যানাং কশ্চিৎ মাং বেত্তি তত্ত্বতঃ। এই শ্লোকের অনুবাদ এবং তাৎপর্য করেছেন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপাসী মূর্তি শিল অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী শিল প্রভুপাদ কি। অনুবাদ: হাজার হাজার মানুষের মধ্যে কদাচিৎ কোনো একজন সিদ্ধি লাভের জন্য যত্ন করেন, আবার সেই প্রকার যত্নশীল সিদ্ধদের মধ্যে কদাচিৎ একজন আমাকে অর্থাৎ আমার ভগবৎ স্বরূপকে তত্ত্বত অবগত হন। এই শ্লোকের অনেক বড় তাৎপর্য দিয়েছেন প্রভুপাদ। তাৎপর্য: মানব সমাজে নানা রকম মানুষ আছে এবং হাজার হাজার মানুষের মধ্যে দুই একজন কেবল আত্মতত্ত্ব, দেহতত্ত্ব, পরতত্ত্ব সম্বন্ধে অবগত হওয়ার জন্য পরমার্থ সাধনে যথার্থ প্রয়াসী হন। সাধারণ অবস্থায় মানুষ পশুর মতো জীবনযাপন করে, অর্থাৎ তার একমাত্র চিন্তা হচ্ছে আহার, নিদ্রা, ভয় ও মৈথুন। কদাচিৎ কেউ দিব্যজ্ঞান লাভের জন্য আগ্রহী হন। ভগবদ্গীতার প্রথম 6 অধ্যায়ে প্রয়োজনীয়তা কেবল সেই সাধকেরই আছে যারা আত্মজ্ঞান তথা পরমাত্ম জ্ঞান লাভের জন্য জ্ঞানযোগ, ধ্যানযোগ ও বিবেক বুদ্ধি আদি আত্মানুভূতির মার্গ অনুগমন করেন। কিন্তু কৃষ্ণ ভাবনাময় ভক্তেরাই কেবল কৃষ্ণকে জানতে পারেন। অন্য আধ্যাত্মবাদীরা নির্বিশেষ ব্রহ্মজ্ঞান লাভ করতে পারেন, কারণ তা কৃষ্ণকে উপলব্ধির চেয়ে সহজ। শ্রীকৃষ্ণ পরম পুরুষোত্তম, কিন্তু সেই সঙ্গে তিনি ব্রহ্ম এবং পরমাত্মা জ্ঞানের অতীত। যোগীরা ও জ্ঞানীরা কৃষ্ণকে উপলব্ধি করতে গিয়ে বিভ্রান্ত হয়ে যান। যদিও নির্বিশেষবাদীদের অগ্রগণ্য শ্রীপাদ শঙ্করাচার্য তার গীতার ভাষ্যে স্বীকার করে গেছেন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম ব্রহ্ম, স্বয়ং ভগবান, কিন্তু তবুও তার অনুগামীরা কৃষ্ণকে ভগবান বলে মানতে চায় না, কারণ শ্রীকৃষ্ণকে উপলব্ধি করা খুবই দুঃসাধ্য। এমনকি নির্বিশেষ ব্রহ্মানুভূতি হওয়ার পরেও কৃষ্ণতত্ত্ব সুদূরবোধ্য থাকে। শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান, সর্বকারণের কারণ, আদি পুরুষ গোবিন্দ, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। ভগবত ভক্তদের পক্ষে তাকে জানা অত্যন্ত কঠিন। যদিও তারা বলে ভক্তিমার্গ অতি সহজ, কিন্তু তা সত্ত্বেও তারা তা অনুগমন করতে পারে না। ভক্তিমার্গ যদি এতই সহজ হয়, তাহলে তারা পরিত্যাগ করে অত্যন্ত কষ্ট সাপেক্ষ নির্বিশেষ পথ গ্রহণ করে কেন? প্রকৃতপক্ষে ভক্তিমার্গ সহজ নয়। তথাকথিত কোনো মন গড়া পন্থায় ভক্তিযোগ অনুশীলন করা সহজ হতে পারে, কিন্তু শাস্ত্রীয় বিধি অনুসারে যথার্থ ভক্তিযোগ অনুশীলন করা মনোধর্মী জ্ঞানী দার্শনিকদের পক্ষে সম্ভব নয়। তাই তারা অচিরেই ভক্তি মার্গ থেকে ভ্রষ্ট হয়। ভক্তি রসায়মিত সিন্ধু গ্রন্থে শিল রূপ গোস্বামী পাদ বলেছেন, শ্রুতি স্মৃতি পুরাণাদি পঞ্চরাত্রং বিধিং বিনা ঐকান্তিকী হরের ভক্তি উৎপাতাইব কল্পতে। উপনিষদ, পুরাণ,
নারদ পঞ্চরাত্র আদি প্রামাণিক বৈদিক শাস্ত্রবিধির অনুগামী না হয়ে যে ভগবত ভক্তি করে তা কেবল সমাজে উৎপাতেরই সৃষ্টি করে। ব্রহ্মবেত্তা, নির্বিশেষবাদী অথবা পরমাত্মা তত্ত্বজ্ঞানী যোগী কখনই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের যশোদানন্দন অথবা পার্থ সারথী রূপকে জানতে পারে না। এমনকি মহামহিমাময় দেবতারাও কখনো কখনো শ্রীকৃষ্ণের সম্বন্ধে বিভ্রান্ত হয়ে পড়েন। মহ্যন্তি যৎসূরয় মাম তু বেদ ন কশ্চন। ভগবান নিজেই বলেছেন, কেউই আমাকে তত্ত্বতভাবে জানতে পারে না, আর কেউ যদি তাকে জেনে থাকে তবে স মহাত্মা সুদুর্লভ। এমন মহাত্মা অত্যন্ত দুর্লভ। এভাবেই ভগবত ভক্তির আশ্রয় গ্রহণ না করলে মহাপণ্ডিত অথবা দার্শনিকেরাও শ্রীকৃষ্ণকে তত্ত্বত জানতে পারে না। কেবলমাত্র শুদ্ধ ভক্তরাই কেবল শ্রীকৃষ্ণের সর্বকারণ কারণত্ব, সর্বশক্তি, শ্রী, যশ, সৌন্দর্য, জ্ঞান ও বৈরাগ্য আদি অচিন্ত চিন্ময় গুণসমূহ কিঞ্চিত রূপে জানতে পারেন। কারণ শ্রীকৃষ্ণ এবং তার ভক্তদের প্রতি সর্বদাই অনুগ্রহশীল। শ্রীকৃষ্ণ হচ্ছেন ব্রহ্ম উপলব্ধির পরাকাষ্ঠা। তাই ভক্তরাই কেবল তাকে তত্ত্বত উপলব্ধি করতে পারেন। শাস্ত্রে বলা হয়েছে, অত শ্রীকৃষ্ণ নামাদি না ভবেৎ গ্রাহ্যম ইন্দ্রিয়ৈ সেবনমুখ হি জিহ্বাদৌ স্বয়মেব স্ফুরতদ। জড় স্থূল ইন্দ্রিয়ের দ্বারা কখনই শ্রীকৃষ্ণকে জানতে পারা যায় না। ভক্তের ভক্তিতে প্রসন্ন হলে শ্রীকৃষ্ণ স্বয়ং তার কাছে নিজেকে প্রকাশিত করেন। এখানে প্রভুপাদের বিশাল প্রাঞ্জল তাৎপর্য সমাপ্ত হয়েছে। মনুষ্যানাম সহস্রেষু কশ্চিৎ যততি সিদ্ধয়ে যততামপি সিদ্ধ্যানাম কশ্চিৎ মাং বেত্তি তত্ত্বতঃ। নমো বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামী নামিনে। নমস্তে সারস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাণী। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। तो आजकेर এই শ্লোকে ভগবান বলছেন অর্জুনকে যে ভগবানের ভক্ত হওয়া খুবই কঠিন। মনুষ্যানাম সহস্রেষু, সহস্র সহস্র মানুষের মধ্যে দুই একজন চেষ্টা করবে, আবার যারা চেষ্টা করবে সেই চেষ্টাকামী হাজার হাজার লোকের ভিতরে একজন সফল হবে। ভগবান বোঝাতে চাইছেন কৃষ্ণের ভক্ত হওয়া অনেক কঠিন, কিন্তু এটা আমরা উপলব্ধি করতে পারছি। আমাদের এই রামসরা গ্রামের নাম তো রামসরা, এখানে সবাই কি ভক্ত হয়ে গেছে? কৃষ্ণ ভক্ত। এখানে যে শ্লোকে লেখা আছে তার সঙ্গে কি মিলছে যে হাজার হাজার লোকের ভিতরে দুই একজন চেষ্টা করবে, আসে প্রসাদ খায়, চরণামিতা খায়, কিছু লোক আসে দর্শন করতে আসে। আমাদের পরমারাধ্য গুরু মহারাজ বলছেন, বাংলাদেশের লোককে ভক্তি শিখাতে লাগে না, তারা জন্ম থেকেই ভক্ত, শুধু মাছটা ছাড়াতে হবে। মাছ ছাড়াতে পারলেই তারা ভক্ত।
সবাই কিছু না কিছু ভক্ত, কিন্তু এই যে কৃষ্ণ ভক্তির রাস্তা ধরা খুব কঠিন। অন্য কিছুর ভক্ত, সনাতন ধর্মের লোকের না কোথাও মাথা গুঁজে আছে, কিন্তু যে কোনো একটা ধর্ম নিয়ে আছে, কুল ধর্ম, জাতি ধর্ম, গ্রামের ধর্ম, সমাজের ধর্ম, কিছু না কিছু আছে। কিন্তু আমাদের প্রভুপাদ কোথাও লেকচারে বলেছেন, বাংলাদেশ আর ভারত হচ্ছে ভগবানের ফ্যাক্টরি। প্রতিদিন নতুন নতুন ভগবান, লোকে নতুন নতুন ভগবানের কাছে যেতে খুব পছন্দ করে। আর কৃষ্ণ ভগবান অনেক পুরানো হয়ে গেছে, কিন্তু পুরানো হয়ে গেলেও সবাই কিন্তু বলছেন, নিজেকে ভগবান বললেও বলছেন কৃষ্ণের অবতার, বলছে না? না হলে কিন্তু বিজনেস চলবে না, কিন্তু মুশকিল আছে। কিন্তু সবাই ধরে রেখেছে বর্তমান বাবা অবতার। কার অবতার? কৃষ্ণের অবতার। শুধু লোকনাথ বাবা বলেননি কৃষ্ণের অবতার, উনি বলছেন শিবের অবতার, উনি বলেছেন, বাকি সব কৃষ্ণের অবতার। তো দুটো জিনিস আছে, একটা হচ্ছে আমরা বুঝতে পারছি কৃষ্ণ ভক্তিটা অত্যন্ত দুর্লভ, যে আমাদের আশেপাশে কত লোক আছে, কজনই বা এই ভক্তি করছে। আচ্ছা, আমরা ভক্তি করছি, কিন্তু আমাদের জন্য আরেকটা কথা লাগিয়েছে, যারা তোমরা ভক্তি করছো তোমাদের মধ্যে হাজার হাজার লোকের ভিতরে 2-1 সফল হবে। এই কথা শুনে আপনি ভক্তি ছেড়ে দেবেন না ভক্তি ধরে রাখবেন? কোনটা? এত লোকের দরকার, বলছে 2-1 মাত্র ভগবত ধামে যাবে, বেশি লোক যাবে না। কি করবেন এখন? বেশি করে করতে হবে। প্রসঙ্গ হচ্ছে, আপনাদের দেশে লটারি টিকিট বিক্রি হয়? লটারি টিকিট আমাদের ইন্ডিয়ার তো খুব নাম করা, ডেয়ার, করোড়পতি, অনেকগুলো আছে। নতুন কোম্পানি একটা বেরিয়েছে এখন, খুব বাজার মার, ডেয়ার এদিকে আছে কিনা জানি না। তো লটারিতে প্রথম পুরস্কার কয়টা? একটা, তাই না? লটারির টিকিট বিক্রি হয় কত? 1000 ছাড়িয়ে যায়, লক্ষ। কিন্তু সবাই চিন্তা করে কি, আমি প্রথম প্রাইজটা পাবো, প্রথম পুরস্কারটা আমি পাবো, এই আশা করে তো লটারি টিকিট কাটে। আমাদের টিকিট কাটতে মানা করে দিয়েছেন প্রভুপাদ, আমরা টিকিট কাটি না, কিন্তু লোকে কেউ কাটেন নাকি টিকিট কাটেন না। আর 4 নিয়মের ভিতরে একটা নিয়ম পড়ে যাবে, কিন্তু লটারি টিকিট কাটবেন না। লোকের টিকিট কাটে তো। আর আমাদের দেশে যত লটারি দোকান আছে না, সব মা কালীর ছবি আছে, মা কালীর ছবি, মা তারা লটারি সেন্টার, হ্যাঁ, সব মায়ের ছবি, বিশেষ করে কালী মার ছবি থাকে। এদিকে আছে কিনা জানি না। লটারি, মা কালী তো তিনি হচ্ছেন ভবতারিণী, দুর্গা দেবীর এক প্রকাশ। দুর্গা হচ্ছেন আমাদের জগৎ জননী, তিনি হচ্ছেন আমাদের সকলের মা। দুর্গা মা ইঙ্গিত দেয়, টিকিট কাটিস না, সর্বনাশ হয়ে যাবে, তো টিকিট কাটিস না। সব মা কালীর ছবি আছে দোকানে। যখন কাউকে খুব খারাপ কর্ম করতে বাধা দেন, কি করেন বলেন তো? এই তুই এই কাজটা করিস না, ঠিক বলে না, বলে কি না? এই কাজটা মা কালী। সব লটারি দোকানে দেখবেন মা কালী, টিকিট কাটিস না, তোর সর্বনাশ হয়ে যাবে। এটাও কাটছে লোকে। তো ফার্স্ট প্রাইজ, প্রথম পুরস্কার একটা, টিকিট বিক্রি হচ্ছে, লাখ লাখ টিকিট বিক্রি হচ্ছে। ঠিক সেই রকম আমরাও প্রথম পুরস্কারের আশায় ভক্তি করব,
এই এই রামসরাতে প্রথম পুরস্কার হয়তো আমি পেয়ে যেতে পারি। ভক্তি ছাড়লে হবে না, আরো বেশি করে ভক্তি করতে হবে। গীতায় ভগবান বলছেন এই সপ্তম অধ্যায় শেষের দিকে, ভজন্তে মাম দৃঢ়ব্রতা। তো তুলসীদাস বলছেন যে সর ফুটে হরি মেলে তো তা লিজিয়ে দৌড়। এটা যে ব্রজবুলি ভাষা। বলছেন হরিকে প্রাপ্ত হওয়ার জন্য দৌড়াও, দৌড়াতে দৌড়াতে যদি হোঁচট খেয়ে পড়ে যাও, মাথা ফেটে যায়, উঠে আবার দৌড়াও। এরকম হরিকে প্রাপ্ত হওয়ার জন্য দৃঢ় ভক্তি করতে হবে। সর ফুটে হরি মিলে তো তা লিজিয়ে দৌড়, না জানি এ দের মে গ্রাহক আবে আও। দেরি করো না। ধরো আরেকজন এসে যদি হরিকে কিনে নেয়, আরেকজন গ্রাহক আসে যদি হরিকে কিনে নেয়, তাই দৌড়াও। এই জন্য বেশি করে ভক্তি করতে হবে, বেশি করে। আর আমাদের কলিযুগে টাইমও কম। এই ভগবদ গীতা ভগবান বুঝিয়েছেন, এই সপ্তম অধ্যায়ের নাম হচ্ছে বিজ্ঞান যোগ। ভক্তিটা কোনো ভাবাবেগ নয়। যেরকম কিছু কিছু লোককে দেখা যায়, এই আমাদের বাংলা ভাষাভাষী লোকেরা বা বিশেষ করে মায়েরা কথা বলতে বলে ঝড় করে কেঁদে ফেলে, ঠিক আছে? এটা আবেগ প্রবণ নয়, কিন্তু ভক্তিটা একটা বিজ্ঞান। এর পিছনে এতগুলো কারণ দেখিয়েছে। একদম নিচু স্তর থেকে একজন কিভাবে ভক্তি করবে, এই পীঠ হচ্ছে শিল রূপ গোস্বামীর পীঠ, তাই না? তিনি দেখিয়েছেন একজন সাধারণ বাচাল, বকবক করে যে একজন মাতাল বাচাল, সেও ভক্তির চরম স্তরে পৌঁছতে পারে। তার একটা বই আছে, উপদেশামৃত বই, একটা পাতলা বই, মাত্র 11টা শ্লোক আছে মাত্র। তিনি বলছেন তুমি খুব বকবক করো না, বাচ বেগম মনস ক্রোধ বেগম জিহ্বা বেগম উদর উপস্থ বেগম। ভক্তি করতে গেলে তোমাকে একটু এই আবল তাবল কথা বন্ধ করে কৃষ্ণ কথা বলতে হবে। বাচ বেগম, প্রথমে 6 বেগ দমন করো, তারপরে 6 দোষ, তারপরে 6 গুণ। 6 গুণের ভিতরে প্রথম 3টা গুণ কি? প্রথম হচ্ছে উৎসাহ, প্রচুর পরিমাণে সেবা করতে হবে, প্রচুর পরিমাণে সেবা। সেবা কার্য প্রভুপাদ লিখেছেন, সেবা কার্যে উৎসাহ। সেবা কার্যে প্রচুর পরিমাণে সেবা করতে হবে। সেবা আছে মন্দিরে, না সেবা নেই? প্রচুর সেবা করতে, প্রচুর। কৃষ্ণ সেবা, কৃষ্ণ সম্বন্ধীয় কিছু সেবা আছে, ভগবানের সরাসরি সেবা, পূজারীরা সরাসরি সেবা করে। আর কিছু আছে কৃষ্ণ সম্বন্ধীয় সেবা, যেরকম কেউ বাগান পরিষ্কার করছে, মন্দির নির্মাণ কার্য করছেন, কেউ নির্মাণ কার্যের জন্য কালেকশন করছেন। আমাদের প্রভু ছিলেন সারাদিন মোটরসাইকেল নিয়ে ঘুরে বেড়াতেন, তাই না? বুঝলেন কিনা? বাদনিমাই বাবু এখানে এলেই মনে পড়ে, এখানে এসে মনে হচ্ছে উনি নাই, অনুভব হচ্ছে। সারাদিন এই প্রান্ত থেকে ওই প্রান্ত, কোনো কিছু কাজ বললে প্রভু এটা ঠিক আছে আমি করে দেবো, আপনার করতে হবে না। সেবা কার্যে উৎসাহ, প্রবল উৎসাহ। আর তাকে দেখে আমি নিজে উৎসাহ পেতাম। মায়াপুরে গেলেই বলতেন, আর প্রতি কথাতে প্রচুর হাসতেন। এটা মুখের ভিতরে একটা বিশাল হাসি সবসময় কাজ করত।
তা আপনাদের কাছে একটা গম্ভীর হয়ে বলতো, আমার কাছে আসতেন গম্ভীর হয়ে, আমরা দুজন সখ্য ভাবের মতো আলোচনা করতাম, শুধু হাসতেন, আমি হা করে দেখতাম, হাসতে হাসতে চোখ দিয়ে জল বেরিয়ে আসতে, তো প্রায় প্রচুর হাসতেন। হাসি জিনিসটা সবার আসে না, কিন্তু কৃষ্ণ ভক্তি হৃদয়ে প্রকাশিত না হলে হাসি আসা মুশকিল আছে। আমরা এক জায়গায় গিয়েছিলাম প্রচারে, আমাদের পশ্চিমবঙ্গে মালদা জেলায়। তো একটা বাড়িতে আমরা ছিলাম, ভদ্রলোক শ্রদ্ধালু, পুরো ভক্ত না, 4 মালা জপ করে, আমাদের সংস্পর্শে 4 মালা জপ করে। নিজস্ব একটা বড় ফ্যাক্টরি আছে, পিকেল ফ্যাক্টরি, বাংলায় বলে আচার ফ্যাক্টরি। বলছেন, প্রভু, আমি তখন গ্রন্থ প্রচারে যেতাম, প্রভু একটা জায়গায় গেলাম, আমার কোম্পানির কাজে আচার সেল করব, তো একজন বড় সেলসম্যান, ও দেখেই বলছেন, আচ্ছা আপনি আচার ফ্যাক্টরি আছে? বলছে হ্যাঁ। আপনি কি কৃষ্ণ ভক্ত? বলছে কেন, কি করে জানলেন কৃষ্ণ ভক্ত? না, আপনার মুখের কথার ফাঁকে মুখের ভিতরে একটা হাসি বিরাজ করছে। কৃষ্ণ ভক্ত ছাড়া আর কেউ হাসতে পারে না দুনিয়াতে। সারা দুনিয়ার লোক হাসা অভ্যাস করার জন্য প্র্যাকটিস করছে। আমাদের দেশে আছে লাফিং ক্লাব, সকালে উঠে কলকাতার লোকেরা একটা পার্কে যাবে, কিছু বুড়ো বুড়ি এক জায়গায় জড়ো হবে, চুটকি চুটকি কিছু গল্প বলবে ছোট ছোট, আর এত কৃত্রিম ভাবে হাসবে, হা 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 হা। কৃষ্ণ ভক্ত হাসতে পারে, তো সেটাই বলছেন। এই কৃষ্ণ ভক্তি লাভ করা, কৃষ্ণ এই অনেক দুর্লভ ব্যাপার। আর কৃষ্ণ ভক্তি লাভ করছেন কিনা তার সিমটম বোঝা যায়। তো প্রথম গুণ হচ্ছে সেবা কার্যে উৎসাহ। তারপরটা কি? নিশ্চয়াত। নিশ্চয়াত মানে আমি নিশ্চিত সদ্গুরুর কাছে দীক্ষা নিয়েছি, আমি একদিন কৃষ্ণের চরণে পৌঁছাতে পারব, নিশ্চয়াত। তারপরে তারপরে ধৈর্য, তখন ধৈর্য থাকবে। খুব সুন্দরভাবে বুঝিয়েছে, ধৈর্য থাকবে। আর তারপরে হচ্ছে 6 গুণ এলো, তারপরে 6 সৎসঙ্গ, কিভাবে সাধু সঙ্গ করতে হয়, কিভাবে সাধু সেবা করতে হয় দিয়েছেন, দেখিয়েছেন। তারপরে নামে রুচি করতে হয়, তারপরে দিয়েছেন যে ভাগবত কথা ভালো করে শুনতে হবে, দিয়েছেন ধীরে 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 ধীরে। আমরা এই রথযাত্রা থেকে শুরু করে এ পর্যন্ত, রথযাত্রা হয়েছিল এখানে, হয়েছিল। রথযাত্রা শুরু হয়েছে একদম স্নান যাত্রা থেকে এই উৎসব চালু হয়। স্নান যাত্রা হলো, স্নান যাত্রার পরে অনবসরকাল জগন্নাথের হয়ে গিয়েছিল জ্বর, আর জ্বরে সে মেডিসিন ভোগ লাগিয়েছে না, মেডিসিন প্রসাদ পেয়েছে কিনা সবাই? আমাদের জ্বর না হলেও মেডিসিন খেতে হয়েছে, তাই না? টেস্টি মেডিসিন, টেস্টি, পাচন। তারপরে হয়েছে গুন্ডিচা মার্জন নেত্র উৎসব, তারপরে হয়েছে রথযাত্রা, হেরা পঞ্চমী, উল্টো রথ, তারপরে হয়েছে শয়ন একাদশী। শয়ন একাদশী পর্যন্ত পুরীতে একটা, এই স্নান যাত্রা থেকে শয়ন একাদশী পর্যন্ত রথযাত্রা। তারপরে ভগবান এখন কোথায়? শয়নে চলে গেছে। ভগবান এখন শয়ন। এখন আমাদের বেশি করে ভজন করতে হবে। এই 4 মাস চাতুর্মাস ব্রত উপলক্ষে একদম ভজন। কি এই মাসে কি বন্ধ? শাক পাতা। আমাদের তো খুব চিন্তা, শাক না খেয়ে থাকবো কি করে, তাই না? তাও কিছু কিছু লোক জিজ্ঞাসা করছে, ধনে পাতা খাওয়া যাবে তো? আচ্ছা, শাকের ডাঁটাটা খাওয়া যাবে কিনা? মানে কিছু একটা না খেলে থাকা যাবে না, তাই না? তো অনেকে জিজ্ঞাসা করছে এটা খাওয়া যাবে না। আমি বললাম
ভজনের কথা না জিজ্ঞাসা করে ভজনের কথা জিজ্ঞাসা করলে ভালো হয় না? আমরা ভজনটা অনেক বাড়িয়ে ফেলেছি। বাড়িতে হয়তো এত কিছু খেতাম না, এটা মাছ ভাত খেতাম। এখন কত রকমের বত্তা বাজি, তারপরে পনিরের কতগুলো আইটেম। তো এই 4 মাসে ভোজন বাদ দিয়ে, ভজন যতটা বেশি ভজন করা যায়, যতটা বেশি জপ করা যায়, যতটা কম ঘুমানো করা যায়, গীতা ভাগবতম একটু পড়া যায়। মহাপ্রভু 3টে দিয়েছেন, বল কৃষ্ণ, ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ, শিক্ষা। তো বল কৃষ্ণ তার মানে একটু কৃষ্ণ নাম আমরা বেশি করব, 16 মালা করতাম, একটু বেশি করব। বল কৃষ্ণ। ভজ কৃষ্ণ, কৃষ্ণকে ভালো করে পূজা করব, কৃষ্ণ চিন্তায় যেন সারা দিন নাতনি বা ছেলে মেয়েকে একটু গীতা পড়াই রোজ, যে একটু গীতা পড়ছিল। আমি তো যাকে জিজ্ঞেস করি, না তো আমার ছেলেটা তো গীতা পড়ে না, তো আমরা ছেলে পড়বে না, আপনাকে পড়াতে হবে। আমাদের এখন প্রভুপাদের সোসাইটিতে এসে শিখছি, আমরা যেন পড়াই একটু ছেলে মেয়ে নাতি নাতনিদের একটু গীতা ভাগবতম পড়ানো অভ্যাস করাতে হবে। আমরা নিজেরা উপলব্ধি করতে পারছি যে আমরা পড়িনি, আমাদেরকে কেউ পড়ায়ও নি, তাই আমাদেরকে এত কথা বললেও আমরা পড়ি না। গুরুদেব বলছেন, প্লাস দীক্ষার সময় প্রতিশ্রুতি নিয়েছি, তাও পড়ি না। সবাই হ্যাঁ বলুন না, ডেলি গীতা ভাগবতম পড়ি না, পড়ি না, অভ্যাসই নেই। যদি ছোট থেকে অভ্যাস থাকতো তাহলে পড়া যেত। আমি যখন মায়াপুরে গ্রন্থ প্রচার করতাম, আমার টিমে একটা ভক্ত ছিল, ও প্রচার করতে গিয়ে কোনো একটা দোকানে, ঠিক খুঁজে খুঁজে কোনো একটা দোকানে বসে কমপক্ষে 8 ঘন্টা পেপার পড়বে, তাকে প্রচার ভালো করতাম, কিন্তু পেপার তাকে পড়তেই হবে। আমি জানতাম না, একদিন দেখলাম বসে পেপার পড়ছে, দেখছি কি ব্যাপার, ওখানে বসে পেপার পড়ছে। বলছে প্রভু কি করব, মানে আসলে ছোট থেকে একটা অভ্যাস হয়ে গেছে, পেপার না পড়লে আমার সারাদিনটা চলে। তা আমরা দেখুন পেপার পড়া অভ্যাস হয়ে গেছে, কিন্তু আমাদের এখানে পেপার না আনা, জানি না আনে কিনা, আনা হয় না বলে আনা হয়। পেপার পড়বে কিন্তু গীতা ভাগবত অভ্যাস নেই তো। নিউজ শোনা, টিভি দেখা ঘর থেকে অভ্যাস করে দিয়েছে। কিন্তু পেপার পড়ছি, নিউজ দেখছি, কিন্তু গীতা ভাগবতম পড়ছি। এত সুযোগ রয়েছে, কিন্তু এই সহজ সরল কথাটি বুঝতে অনেক কঠিন ছিল। প্রভুপাদ এটাকে সহজ করে, মনুষ্যা নাম সহজ, একদম সহজ সরল বাংলা করে দিয়ে গেছে। আমি তো সব জায়গায় গিয়ে বলি, প্রভুপাদ তবুও সংস্কৃত থেকে ইংরেজি করেছিলেন। আমাদের শ্রীশ্রীমৎ নিত্যলীলা পবিত্র শ্রীমৎ ভক্তিচারু স্বামী গুরু মহারাজ সহজ করে, অক্লান্ত পরিশ্রম করে তিনি এই বাংলা সহজ সরল বাংলা, মিঠা বাংলা দিয়ে গেছে, তাও পড়ি না। তথাপি আমরা লোককে অনুরোধ করছি যে বাড়িতে কমপক্ষে রাখুন গীতা ভাগবতম, চৈতন্য চরিতামৃত, প্রভুপাদের অন্যান্য যত সব গ্রন্থ আছে, ভক্তি রসামৃত সিন্ধু, ভক্তি কি করে করবেন, আমরা ভক্তি কি করে করতে হয় তাও শিখি নাই। কিন্তু এ সবাই একটু ধূপ ধনা ঘোরায়, ছোট থেকে দেখে আসি, ঠাকুমা দিদিমা একটা ধূপ নিয়ে করে, ওইটাও শিখেছি, ওইটাই করে মেয়েরা। কিন্তু কবার ধূপ ঘোরাতে হবে, কিভাবে ভোগ লাগাতে হবে শিখতে হবে। ভক্তির সমেত সিন্ধু, পঞ্চরাত্র প্রদীপ, বিভিন্ন গ্রন্থ রয়েছে। ট্রেনিং নিতে হবে, এটা প্রভুরা ট্রেনিং নিয়ে এসছে মায়াপুরে 3 মাস বসে। শুধু ট্রেনিং না, মাস্টারমশাইদের যারা ট্রেনিং দিয়েছেন
তাদের ঘর দোর ডেলি পরিষ্কার করতেন। নান তুমি শিখতে পারবে না, কিন্তু আমি দেখতাম, ঠিক কিনা? প্রতিদিন গিয়ে আগে স্কুল ঘর ভালো করে পরিষ্কার করে মাস্টার মশাইদের চেয়ার সেটিং করে দেওয়া, জলের বোতল এনে দেওয়া, বাসনপত্র পরিষ্কার করা, সব ঠিকঠাক হলে মাস্টার এসে বসবেন। এখান থেকে আপনি একাই গেছিলেন, আর কে কে গেছিলেন? তমালপুর গেছিলেন? তমালপুর যায়নি, ট্রেনিং, পূজারি ট্রেনিং নিয়ে আসছেন, একদম 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 সার্টিফিকেট প্রাপ্ত, ইন্টারন্যাশনাল সার্টিফিকেট প্রাপ্ত পূজারি পূজা করতে। তো এই সমস্ত গ্রন্থ পড়ার আমরা যতটুকু পারি করি, নাহলে এই ভাগবতম পড়া শেষ করতে পারবো না। গীতা পড়তে পড়তে গীতা যদি ভালো করে পড়তে হয়, ভক্তি শাস্ত্রী করতে হবে। ভক্তি শাস্ত্রী না করলে গীতা পড়েই ধরতে পারবেন। এমনি দীক্ষা নেওয়ার জন্য গীতা পড়ে ঠিক আছে, কিন্তু গীতাকে বুঝতে গেলে ভক্তি শাস্ত্রী করতে হবে। আর তারপরে ভাগবত পড়া শুরু হবে। ভাগবত পড়াটাও এরকম, কেউ যদি পড়িয়ে দেয়, যেরকম বাজারের বই পড়ে কেউ ডাক্তারি বই পড়ে ডাক্তার হতে পারে না, বাজারের ইঞ্জিনিয়ারিং বই পড়ে কেউ ইঞ্জিনিয়ার হতে পারে না, সেরকম গীতা ভাগবতম বৈষ্ণবের আনুগত্যে পড়লে সে একজন ভালো করে ধরতে পারবে। তো আমাদের অত ভাগ্য যে আমরা সেই গ্রন্থ সহজ সরল বাংলায় পাচ্ছি। বাংলায় পুরো বুঝতে না পারলেও কমপক্ষে একটু একটু উল্টে উল্টে একটা শ্লোক অনুবাদ তাৎপর্য পড়তে পারি বিভিন্ন অনুষ্ঠানে। যেরকম এই সামনে আসছে, সামনে কি অনুষ্ঠান আছে? জন্মাষ্টমী নাকি? ঝুলন, ঝুলন যাত্রা। ঝুলন যাত্রাটা কি? তারপর ঝুলন পূর্ণিমা আছে, একাদশী থেকে শুরু হয়ে পূর্ণিমাতে শেষ হবে। কি পূর্ণিমা? বলরাম পূর্ণিমা। বলরামের কি করে জন্ম হলো? কোথায় পাবো? বলরামের জন্ম কি করে হলো? বলরামের মায়ের নাম কি? ও কি গো? আমরা হ্যাঁ হ্যাঁ আমরাই জানি না বলরামের মা। তাহলে তো ভাগবত কিনতেই হবে, কিছু করার নেই। হ্যাঁ, কি তো বলবো, সবাইকে ভাগবত কিনতে হবে। কিন্তু প্রথম দশম স্কন্ধের প্রথম অধ্যায়ে পাবেন বলরামের জন্ম রহস্য, বলরামের বিবাহ রহস্য। হেভি ইন্টারেস্টিং কাহিনী, খুব সুন্দর কাহিনী। আমাদের জানেন ভগবানের জন্মগ্রহণের আগের ঘটনা, ব্রহ্মা গেলেন ভগবানকে ইনভাইট করতে গোলক বৃন্দাবনে, ক্ষীর সমুদ্রের তীরে। ওখানে গিয়ে আমন্ত্রণ দিয়ে এলেন। ভগবান বলেন, আমি যাব, তোমরা যাও, তোমরা যদু বংশে বিভিন্ন ভাবে জন্মগ্রহণ করো, আমি তারপরে যাব। ভগবান কি করে জন্মগ্রহণ করলেন? দেবকী বসুদেবের বিয়ে হলো, কংস নিয়ে গেলেন। কংস বলছেন, বনের বিয়ে আমি নিজে গাড়ি চালিয়ে বনের বাড়িতে দিয়ে আসবো। তখনকার দিনে ছিল রথ, এখন হয়ে গেছে গাড়ি ঘোড়া। নিজে রথ চালিয়ে নিয়ে যাচ্ছেন। দৈববাণী হলো যে অষ্টম গর্ভের সন্তান। তারপরে দেবকীকে হত্যা করতে চাইলেন কংস। মোটামুটি বসুদেব সামাল দিয়ে বললেন, ঠিক আছে, আমাদের দুজনকে জেলে রাখো। তোমার তো দেবকীকে নিয়ে ভয় নেই, ভয় কাকে নিয়ে? এর অষ্টম গর্ভের সন্তানকে নিয়ে। একটা কাজ করো, আমাদের দুজনকে তোমার জেলেই রাখো, ছেলে হবে আমি তোমার হাতে তুলে দেব। প্রথম ছেলে হয়েছে। বসুদেব এতই দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন, ছেলে হওয়ার সাথে সাথেই ছেলেকে নিয়ে এসে কংসের হাতে তুলে দেন। পারবে কেউ এরকম? ভগবানের বাবা হতে গেলে কতটা সদ্যজাত ছেলেকে তুলে দিচ্ছেন অসুরের হাতে, যে মারবে। পারবেন তো কেউ? নাকি তুলে দিচ্ছেন। আর ছেলেকে নিয়ে ভাগনা, কংসের হবে ভাগনা, সেই ভাগনাকে নিয়ে কংসের মন চেঞ্জ হয়ে গেল। কংস বলে, না,
এটা তো আমাকে মারবে না, মারবে কে? অষ্টম সন্তান, এটা তো না, ছেড়ে দিয়েছেন, না একে আমি মারব না। আর বসুদেব জানতেন যে এর মাথা এখনই এতটা দয়া এসে গেছে, পরে আবার কখন নিয়ে মেরে ফেলবে ঠিক নেই, এর উপরে বিশ্বাস নেই। তবুও ছেলেকে নিয়ে দেবকীকে দিয়েছেন। এইকে নারদ মুনির চিন্তা হয়ে গেছে যে কংস যদি ভক্ত হয়ে যায়, কংসের মনে দয়া এসে গেছে, কংস ভক্ত হয়ে গেলে আমার উদ্দেশ্য তো মানে কৃষ্ণ তো জন্মগ্রহণ করবে না। নারদ এসে উল্টো প্রচার চালু করলো, এই কংস তোমার মাথায় ভূত ঢুকেছে। বলছে কেন? তুমি আবার ইস্কনের পাল্লায় পড়েছো নাকি? ভক্ত এত দয়া টয়া করতে গেল তোমার কি হয়েছে? আরে তুমি যে বাচ্চাটাকে ফেরত দিয়ে দিলে। বলছে না, এটা কি করে মারবো? এটা তো আমাকে মারবে না, মারবে কোনটা? অষ্টম গর্ভের সন্তান, একে কেন মারবো? বলে আরে তুমি বুঝো না বিষ্ণুর মায়া। তখন একটা সুতো এনেছে, 8টা গিট দিয়েছে, 1 2 3 4 5 6 7 8। বলে দেখো তো তুমি নিচ থেকে যদি গোনো তাহলে 8 হবে উপরে, মানে 8 পরে আসবে। আচ্ছা উপর থেকে যদি গোনো 1 2 3 4 5 6 7 8, এইটা 8 নম্বর হচ্ছে না? কংসের মাথা কাছে গুলিয়ে বলে মারো একে। নারদ মুনি কি ভক্ত না? নারদ এখানে বোঝা যাচ্ছে কংস হচ্ছে ভক্ত, নারদ মুনি অসুর, তাই না? সুন্দরভাবে বর্ণনা করেছেন ব্যাসদেব। বলছে এটাকে আগে মারো, এটাও হতে পারে 8 নম্বর। আর এনে আছাড় দিয়ে মারলেন। এই করে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 5 6, 6টাকে মেরেছে। এবারে 7 নম্বর হচ্ছেন বলরাম। 7 নম্বর বলরাম মাতৃগর্ভে এসছে। তো ভগবান কৃষ্ণ দুর্গা দেবীকে ডেকেছেন। গচ্ছ দেবী ভদ্রন্তে গোপ গোপাভিবলম্কিতম। হে দেবী গচ্ছ, তুমি যাও। কোথায় যাবে? গোকুলে, যেখানে সমস্ত গোপীরা আর গাভীরা আছে, ওখানে যাবে। আচ্ছা গিয়ে ওখানে কি করব? না, সেই বৃন্দাবনের মধ্যে আমার নিজের মা আছে মথুরাতে, সে আছে গর্ভবতী। তো আমার যে অগ্রজ অনন্ত শেষ বলরাম আমার মায়ের গর্ভে আছে, কিন্তু তার অরিজিনাল মা হচ্ছে রোহিণী। আমার মাটা তার মা নয়, কিন্তু অরিজিনাল মা আছে। তো এখানে দেবকীর গর্ভে এলেন কেন? দেবকীর গর্ভে আসার কারণ কি? না, এই তত্ত্ব দেওয়া হয়েছে 6টা ছেলে মারা গেছে না, সচিমারও 6 জন মারা গেছে, সব 6। এই 6টাকে মারতে হবে আমাদের। 6 শত্রু, ষড় রিপু বলে না, কাম ক্রোধ লোভ মদ মোহ মত মাশ্চর্য, ষড় রিপু আমাদের শরীর থেকে আগে হত্যা করতে হবে। তারপর হচ্ছে সপ্তম হচ্ছে বলরাম হচ্ছেন আদি গুরু। বলরামের হাতে আছে নাঙ্গল আছে না, হল ধর বলে না, হল, নাঙ্গলকে হল বলে বাংলাদেশে, হাল বলে না, হালও বলে, হলধর বলে না, হালের কাজটা কি? চাষ দেওয়া না। তো গুরুদেব আমাদের হৃদয়ে চাষ দেন, চাষ। জমিতে কিছু লাগাতে গেলে আগে চাষ দিতে হবে তো নাকি, তাই তো? চাষ দেওয়ার পরে মাটি তৈরি হওয়ার পরে আমি এতে ধান বুনবো কি গম বুনবো কি সবজি বুনবো, তাই তো? তো আমাদের সেই হাল দিয়ে গুরুদেব চাষ করেন, আমরা অনুশীলন করি 1 বছর 2 বছর, তারপরে হয় আশ্রয়, তাই না? তারপরে কি হয়? গুরুদেব দীক্ষা দেন। দীক্ষাটা কি জিনিস?
ব্রহ্মাণ্ড ভূমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতা বীজ, মনে আছে তো বীজ। এবার জমি তৈরি হয়ে গেছে, এবারে বীজ দীক্ষার সময় গুরুদেব বীজ পুঁতে দিলেন। এবার বীজ পুঁতে দিলে গাছ হয়ে যাবে, গাছ হয়ে যাবে না, না না, জল ঢালতে হবে। শ্রবণ কীর্তন জলে করে এসেছেন, জল ঢেলে ধীরে ধীরে সেই বীজ, কি বীজ, কি বীজ, ধানের বীজ না গমের বীজ, ভক্তিলতার বীজ, সেই বীজ বাড়বে, বাড়তে বাড়ে। বিরাট ব্যাখ্যা আছে এতে ভক্তির সমেত শুনতে। প্রথমে দুটো পাতা ছাড়বে, প্রথমে যখন বীজ অঙ্কুরোদ্গম হবে দুটো পাতা ছাড়বে, মানে ক্লেশগ্নি সুবোধা। তারপরে আরো দুটো পাতা ছাড়বে, তার ব্যাখ্যা। আবার দুটো পাতার দেখবেন উপরটা মসৃণ, নিচেটা খসখসে। কেন মসৃণ, কেন খসখসে, তার বর্ণনা দিয়েছে। ঠিক আছে, উপরটা হচ্ছে রাগ ভক্তি মসৃণ, আর নিচেটা হচ্ছে পাতাটার নিচেটা খসখসে না, বৈধি ভক্তি, বিধি। এটা করতে পারবে না, এটা করতে পারবে, শাক খেতে পারবে না, দুধ খেতে পারবে না, দই খেতে পারবে, সব না না না, যত আছে সব খসখসে পাতা, সব বর্ণনা আছে। তো এইভাবে এই বলরাম আসবেন, বলরাম এসে মায়ের গর্ভটাকে আসন বিছিয়ে দিয়ে যাবেন, তারপরে না কৃষ্ণ আসবেন। তাই আমার মায়ের গর্ভে আমার অগ্রজ বলরাম আছে। তো দুর্গা দেবী তোমাকে একটা কাজ করে দিতে হবে, তুমি মায়ের গর্ভ থেকে শিশুকে নিয়ে, তার অরিজিনাল মা আছে গোকুলে, সেইখানে রোহিণীর গর্ভে দেবে। তারপরে তোমার কি কাজ হবে জানো? তুমি চলে আসবে না, তোমাকে নিয়ে আরো কাজ আছে। বলছি কি কাজ? তুমি যশোদার গর্ভে জন্মাবে, আর আমি জন্মাবো আমার মায়ের গর্ভে, দেবকীর গর্ভে। তাহলে আমি যখন জন্মগ্রহণ করব, তুমিও জন্মগ্রহণ করবে, দিয়ে বসুদেব আমার বাবা এক্সচেঞ্জ করবে। হ্যাঁ, আমাকে নিয়ে যাবে তোমার মায়ের কাছে, আর তোমার মায়ের কাছ থেকে নিয়ে এসে আমার মায়ের কাছে, যেরকম নার্সরা করে মাঝে মাঝে হসপিটালে। কারো যদি অনেকগুলো মেয়ে হয়েছে, ছেলে খুঁজছে, ছেলে হচ্ছেই না, হসপিটালে কিছু টাকা পয়সা দিলে এর ছেলে ওর মেয়ে চেঞ্জ পেঞ্জ করে দিয়ে দেয়। কেননা এই চেঞ্জ করা অভ্যাসটা চালু করেছেন দুর্গা দেবী। কি করে দুর্গা দেবী শুরু করে দিয়ে গেছে, তো করেছেন কিনা? তখন ভাগবত বললেন, তখন কৃষ্ণ বলছেন এই কাজগুলো যদি করে দাও তোমাকে আমি আশীর্বাদ করব, তোমাকে দুনিয়ার লোকেরা খুব ধুমধাম সহকারে পূজা করবে, তোমাকে দুর্গা, দুর্গেতি, কর্ণকেতি, কালিকা, চণ্ডিকা, মন্ডিকা এইসব নামে তোমাকে পূজা করবে, আর খুব ধূপ দীপ সহকারে বলি দিয়ে পূজা, বলিটাও লেখা আছে, বলি ধূপ দীপ দিয়ে পূজা করবে, আর তুমি সবার মনোবাসনা পূর্ণ করবে। এই হচ্ছে পুরো বলরামের জন্মের কাহিনী। এবারে কংস চিন্তা করলো, কংস তো এতে কিছুই বুঝে নাই। কংস পরে শুনলো যে দেবকীর গর্ভনাশ হয়ে গেছে। দেখেছ, আমার ভয়ে জন্মানোর আগেই মরে গেছে। ও খুব খুশি হয়েছে যে আমাকে মারতে হয়নি। এবারে অপেক্ষা, কিন্তু কত নম্বর? 8 নম্বর। 8 নম্বরে আর যাচ্ছি না, 8 নম্বরে যাবেন জন্মাষ্টমীতে। এই ঝুলন যাত্রা পর্যন্ত থাক। এই বলরামের কি সুন্দর সুন্দর কাহিনী আছে, কাহিনী দেখলে ভাগবত পড়তে হবে, কিন্তু তাই না? ভাগবত বলরামের বিয়ে বর্ণনা করেছেন ব্যাসদেব, কি সুন্দর। রৈবত রাজার এক নাতনি ছিল, কুকুতমি রাজার মেয়ে। দাদুর নাম অনুকরণে রেবতী রেখেছিলেন। রেবতী এত সুন্দরী, গুণবতী, তাকে নিয়ে বাবা বড় বিভ্রান্তে পড়ে গেল। তার বাবা রাজা ছিলেন, কুকুতমি রাজা। তার রাজ্যে প্লাস যত রাজার নাম শুনেছেন সব রাজার রাজকুমারদের কাছে গেছেন, রাজকুমারকে পরীক্ষা করেছেন, কিন্তু তার মেয়ের জন্য কাউকে পছন্দ হয়নি।
তার মেয়ে এত সুন্দরী, এত গুণবতী, যত রাজকুমারকে দেখেছেন কাউকে তার মনোমত হয়নি। বেচারা কি করবেন, তো চিন্তা করলেন, আচ্ছা বিধাতা তো আমাকে আমার মেয়ে দিয়েছে, বিধাতা সবার কপালে লিখে দেয়, বলে না জন্ম মৃত্যু বিয়ে, তারপর এটা হ্যাঁ 3 বিধাতার দিয়ে, আচ্ছা না? তো জন্ম মৃত্যু কপালে লেখা আছে, তো কি লেখা আছে আমি আপনি তো ধরতে পারবো না, কে লিখেছে? বিধাতা। বিধাতার কাছে যাই। এত বড় পাওয়ারফুল মেয়ের বাবা দেখেন কার কাছে গেছেন? বিধাতা। বিধাতা মানে কে জানেন? ব্রহ্মা। ব্রহ্মা এখানকার লোক না, কিন্তু এ স্বর্গ লোক না। কি রাধা মদন মোহন জিউ কি যা, শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি। তো গেছেন একদম ব্রহ্মলোকে, অনেক দূর, এই ভুব জন তপ সব ব্রহ্ম অনেক উপরে। আর ব্রহ্মার কাছে গিয়ে পৌঁছেছেন বাপ বেটি। আর ব্রহ্মা তখন একটা সন্ধ্যাকালীন একটা কি বলা যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে ছিলেন, হয়তো একটা নাচ চলছিল। তো নাচ কতক্ষণ হয় বলুন? 2 মিনিট কি 3 মিনিট নাচ হয়। সেইক্ষণ অপেক্ষা করেছেন। পরে নজর পড়েছে একজন নতুন অতিথি মনুষ্য লোক থেকে এসছে, তাকে ডেকেছেন, বলুন আপনার এখানে আগমনের হেতু। বলছে আমার গুণবতী মেয়ে রেবতী, এর জন্য এই জগতে উপযুক্ত পাত্র কে আমি খুঁজে পাচ্ছি না, দয়া করে যদি আপনি বলে দেন, আপনি বিধাতা, আপনি এর কপালে কি রেখেছেন আপনি বলুন। তখন ব্রহ্মা হাসছেন, বলছে আপনি মর্তলোক থেকে এসছেন, এখানে যে 2 মিনিট অবস্থান করেছেন, আপনার মর্তলোক কয়েক যুগ পেরিয়ে গেছে। যাকে যাকে রাজকুমার হিসাবে দেখেছিলেন কেউই নেই, আপনার পিড়িতেও কেউ নেই, কয়েক পিড়ি চলে গেছে। আমাদের কলিযুগ কত বছর আয়? 4,32,000। এর ডবল হচ্ছে দাপর যুগ, 3 গুণ হচ্ছে ত্রেতা যুগ, 4 গুণ হচ্ছে সপ্ত যুগ। টোটালটা মিলালে টোটালটাকে 1000 দিয়ে গুণ করবেন, সেই 1000 দিয়ে গুণ করলে ব্রহ্মার 12 ঘন্টা হয়, আবার 1000-এ ব্রহ্মার পুরো 24 ঘন্টা হয়। তো এত বড় লম্বা আয়ুর ভিতরে ওখানে 2 মিনিট কেটেছে, মানে অনেক সময় চলে গেছে। বলছে তাহলে কি হবে? তখন ব্রহ্মা চিন্তা করে বলেন, হ্যাঁ একটা উপযুক্ত বিচার আছে, সুন্দর একটা বরের ব্যবস্থা করে দিচ্ছি আমি, আপনি যান, কিন্তু লেট করবেন না, কিন্তু একটু লেট করলে কিন্তু এটাও হাতছাড়া হয়ে যাবে। বলছে বর্তমান এই ভারতবর্ষে মথুরা মণ্ডলে কৃষ্ণ বলরাম সাক্ষাৎ ব্রজেন্দ্রনন্দন ভগবান কৃষ্ণ অবতীর্ণ হয়েছেন, তার বড় ভাই বলরাম রূপে অবতীর্ণ হয়েছে। তো বলরামই হচ্ছেন এর উপযুক্ত স্বামী। তা আপনি বলে চিনব কি করে? বলছে ওনারা দুজন এখন মথুরাতেও নেই, আছেন দ্বারকাতে। আপনি সরাসরি দ্বারকাতে আপনার বিমানটা যেন নামে, নাহলে সময় যাবে কিন্তু। তো ওখান থেকে খুঁজতে খুঁজতে কি বলে দ্বারকাতে নেমেছেন। আর কৃষ্ণ বলরাম কোন যুগে অবতীর্ণ হয়েছিলেন? দাপরের আবার শেষে, ঠিক আছে? কত বড় সাইজ বুঝতে পারছেন? আমরা কলিযুগে আমার হাতে 3.5, আমার হাতে কত? 3.5 হাত। এর আগের যুগ দাপর যুগ, নিজের হাতে 7 হাত। ত্রেতা যুগে 14, তার ছিল 21, সত্য যুগে ছিল 21, যে যার হাতে 21 হাত। কত লম্বা! আর কোকোদমী রাজা ছিল সত্য যুগের, ঠিক আছে? আর কৃষ্ণ বলরাম আছেন দাপর যুগে। তো বিমানটা নেমেছে ওখানে, বিশাল লম্বা মানুষ, সবাই হাঁ করে এই রাক্ষস এসে গেছে, সবাই ভয়ে দৌড়াচ্ছে। তো কৃষ্ণ তো জানেন সব ঘটনা, তখন কৃষ্ণ তো অনেক রাক্ষসকে বধ করেছেন না, সবার তো জানা ছিল যে রাক্ষস মারাটা কৃষ্ণের কাছে একটা খেলাধুলা
তো সবাই দৌড়াচ্ছে কৃষ্ণ, এই নতুন রাক্ষস এসছে, আসো আসো। কৃষ্ণের বন্ধুরা সব ডাকছে, নতুন রাক্ষস এসেছে, দেখো দেখো কি বিশাল লম্বা, দারুণ লাগছে কিন্তু। তো কৃষ্ণ কয়েকজন বন্ধু বান্ধবকে নিয়ে, বলরামকে নিয়ে হা করে দেখছে। আর উপর থেকে কুকুদমি রাজা আর কুকুদমি রাজার মেয়ে, কি নাম জানা, রেবতী, এরকম দেখছে, নিচে তাকিয়ে দেখছে। তো কৃষ্ণ বলছেন, দাউ ভাই, দাউ ভাই মানে বড় ভাই, ভাইয়া কেমন লাগছে? আমার মনে হচ্ছে তোমার সঙ্গে উপযুক্ত মানাবে কি। তো ঠাট্টা মজা করে, কৃষ্ণ তো জানেন যা ঘটনা হবে জানেন। তো এখান থেকে কৃষ্ণ বলছেন, আচ্ছা হে মহাত্মা, জানে তো হবু শ্বশুর না, অসুর টসুর বললে একটু অপমান হবে না? সবাই অসুর বলতে পারে, কিন্তু এরা কি করে বল, এরা তো জানে যে পরে আবার ইনি শ্বশুর মশাই হবে। হে মহাত্মা, আপনার এখানে আগমনের হেতু, ওখান থেকে উপর থেকে জোড় হাত করে একদম কাকু মাকু হয়ে বলছে, কারণ একটাই বর পাওয়া গেছে, এটা যে হাতছাড়া হয়ে যায়, খুব কাকু মাকু হয়ে বলছেন যে আমি পরিচয় দিচ্ছে, আমি হচ্ছে কুকুদমি রাজা, আমার সুকন্যা এবং বিবাহযোগ্য কন্যা, অত্যন্ত সুন্দরী, গুণবতী, ভাগ্যবতী। তো এর উপযুক্ত পাত্র খুঁজতে খুঁজতে সত্যযুগ থেকে আমি দৌড়াচ্ছি, সত্যযুগ থেকে। তো আমি এর উপযুক্ত পাত্রের ব্যবস্থা না করতে পারে আমি বিধাতার কাছে গেলাম। বিধাতা এখানে পাঠিয়েছেন যে এখানে আপনার অগ্রজ শ্রী বলরামই হচ্ছেন এর উপযুক্ত পাত্র হিসাবে ব্রহ্মাজি নির্দেশ করেছেন। কৃষ্ণ তখন আসেন, ভাইয়া কেমন লাগছে, ঠিক আছে না? কিন্তু কৃষ্ণ বলছেন, কিন্তু ভাইয়া আমাদের ঘরে রাখবো কি করে একে? বাবা তুমি এত খাটো, এত ভাবি, ভাবি বৌদিকে হিন্দি ভাষায় বলে ভাবি, এত লম্বা, কি করে হবে, কি করে? বললাম বলছে ঠিক আছে। তখন বলরাম ওই নাঙ্গলকে তিনি নিক্ষেপ করতে শুরু করলেন। নাঙ্গলটা বাড়তে থাকলো, বাড়তে 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 গিয়ে সেই রেবতীর কাঁধে সেট করেছেন। হ্যাঁ, ভালো করে সেট করে এক টান দিয়েছে, বলরামের থেকে একটু ছোট হয়ে গেছে। তো এবারে বরাবর হয়ে গেছে। আর শ্বশুর মাসিকে আর ছোট করেন, শ্বশুর মাসিকে ছোট করা যায় না, তো নাম বড় ব্যক্তি, শ্বশুর সময় সম্মানের পাত্র। তো সেইভাবে বিয়ে হয়েছে। কি সুন্দর বর্ণনা কাহিনী বলরামের। বলরাম সম্বন্ধে তো অনেক কথা বর্ণনা দিয়েছেন। বলম্বাসুর বধ করেছেন কিভাবে, ধেনুকাসুরকে বলরাম বধ করেছেন, কৃষ্ণ বধ করেননি। তো অদ্ভুত অদ্ভুত কাহিনী। সেই জন্য আমরা সবাইকে বলি যে মজার মজার কাহিনী পড়বেন ভাগবতম থেকে, বিশেষ করে উৎসবগুলোতে। উৎসব, জন্মাষ্টমীতে কৃষ্ণ কিভাবে জন্মগ্রহণ করলেন, রামনবমীতে ভগবান রামচন্দ্র সম্বন্ধে নবম স্কন্ধ পড়ুন, তারপরে বরাহ দেবের লীলা, বামন দেবের লীলা। এক একটা উৎসবে এক একটা কাহিনী, মজার মজার কাহিনী বলবেন, পড়বেন আর শুনবেন। যে কোনো অনুষ্ঠানে একটা হচ্ছে অভিষেক, বড় করে ভোগ রাখ, বড় উৎসব বানানো, সেই সঙ্গে ভগবান ওই তিথিতে তিনি কিভাবে আবির্ভূত হয়েছিলেন, কি কি লীলা করেছিলেন, সেগুলো পড়তে হবে, শুনতে হবে, শোনাতে হবে। এই করতে করতে আমরা ভগবানের প্রতি আরো আসক্ত হব, ভগবানের সেবা বৃদ্ধি হবে। আর যত আমরা ভগবানের প্রতি আসক্ত হব, ভগবানের বেশি করে সেবা করব, তখন লটারির প্রথম পুরস্কারটা হয়তো বা জুটে যেতে পারে, তাই না? তখন আশা করতে পারি যে মনুষ্যানাম সহস্র কথাটা বলা হয়েছে, এটা কার্যকরী হতে পারে, আমি হয়তো হতে পারি। আর প্রভুপাদ চেয়েছেন, প্রভুপাদ আমাদের সেই মনুষ্যানাম সহস্রেষু, যে আমি একজন সেই সহস্র মানুষের ভিতরে আমি একজন ভাগ্যবান ভাগ্যবতী হতে পারি। তার জন্য এই সমস্ত পরিকাঠামো রেখে গেছে। ভগবানের সুন্দর করে আরতি করো,
ঘরে বসে বা সকাল সন্ধ্যায় গীতা ভাগবতম পাঠ করো। আর সেই জন্য প্রভুপাদ আদেশ দিয়ে গেছেন আমাদের প্রত্যেক ইস্কনে যত সদস্য আছি আমরা, প্রত্যেক সদস্যের প্রতি একদম একদম কড়া আদেশ দিয়ে গেছেন। আই ওয়ান্ট দ্যাট এভরি রেসপেক্টেবল পার্সন হ্যাজ এ ফুল সেট অফ ভাগবত অ্যান্ড চৈতন্য চরিতামৃত ইন হিজ হোম। প্রত্যেক ভক্তের বাড়িতে এক সেট করে ভাগবতম আর এক সেট চৈতন্য চরিতামৃত অবশ্যই থাকবে। এবং আমার যত পরিচিত জন আছে, আমার মামার বাড়ি, শ্বশুর বাড়ি, পিসির বাড়ি, আত্মীয় বাড়ি, বা আমার যদি এমনি পাড়া পড়শি অনেক লোকের সঙ্গে জানাশোনা আছে, হিন্দু সনাতন ধর্মের লোকের বাড়ি, তাদের বাড়িতেও যেন এক সেট ভাগবতম এবং চৈতন্য চরিতামৃত থাকে। প্রভুপাদ চেয়েছেন, আমি চাই এই কাজটি তোমরা করবে। কেননা লোকের ভিতরে ভক্তি আছে কিন্তু সঠিকভাবে গাইড দেওয়ার মতন নেই। তাই জন্য লোকে বিভিন্ন দেবী দেবা মন্দিরে গিয়ে পূজা করছে। কি তাদেরকে যদি শাস্ত্র গ্রন্থের মাধ্যমে তাদেরকে শেখানো হয় কাকে ভক্তি করতে হয়, কিভাবে ভক্তি করতে হয়, তাহলে লোকে সঠিকভাবে তারাও ভাগ্যবান ভাগ্যবতী হতে পারে। আমরা মহাপ্রভু চেয়েছেন জীবন সার্থক করি, করো পরোপকার। আগে আমরা নিজেরা জীবন সার্থক করব, তারপরে পরের উপকার করব। প্রত্যেকে নিজেরা ঘরে রাখবো। আমাদের বিমানে চড়লে দেখায়, বলে যদি অক্সিজেনের প্রয়োজন হয় বিমান যখন ছাড়ে বলে তখন আগে অক্সিজেন মাস্ক আপনি লাগাবেন, আগে আপনি লাগাবেন, তারপরে অন্যকে সাহায্য করবেন। সেটাই মহাপ্রভুও বলে গেছেন যে আগে নিজের জীবন সার্থক করো তারপরে। তো এখানে সবার বাড়িতে ভাগবতম প্রচার হয়ে গেছে। সবাই কি ভাগবতম নিয়ে গেছেন? যারা এখানে আছে সবার বাড়িতে ভাগবত আছে? নেই কার বাড়িতে? এটা ভাগবত দিয়ে আজকে 2, 3টা 4টা সবাই একটা করে নিয়ে যাবেন। আজকে কমপক্ষে 11টা ভাগবত প্রচার হলে ভালো হয়। কেউ ভাগবত নেবেন আজকে? ভাগবত নেওয়ার কে আছে? ভাগবত নেই, নিয়ে যাবেন না? টাকা পয়সা লাগবে না তো? টাকা পয়সা নিচ্ছে না তো? আমার তো সব জায়গায় ভাগবতম প্রচার করে এলাম, কোথাও টাকা নেই না। ভাগবত একদম বিনামূল্যে দিচ্ছে সবাই, শুধু একটু সই করে দেবো, টাকা নেবো। টাকা লাগছে না? কিন্তু টাকা লাগছে। কত দাম ভাগবত? 12,000 টাকা? তাও তো অনেক কম। তো 18টা বই 12,000 টাকা মাত্র। তো কেউ নেবেন ভাগবতম আজকে? এত বলরামের সুন্দর, এই যে একজন ছোট্ট হাত তুলেছে, তোমাকেই দেবো ভাগবতম, তোমাকেই। ভাগবতম গ্রন্থ বলরামের কাহিনী বলে শোনালাম। আমার মনে হয় প্রতি অনুষ্ঠানে এসে আমি এসে বসে শোনাই, তাহলে আর ভাগবত কিনতে হবে না, তাই না? তাই মনে হয় ঠিক আছে, মনে হয় না? কি বলেন বুঝের বাবু? আমি এসেই শোনাই, তাহলে আর কাউকে ভাগবত কিনতে হবে না, সেটাই মনে করছে নয়তো লোকে। ভগবান নারায়ণ বলছেন, যার বাড়িতে ভাগবতম থাকে আমি লক্ষ্মীকে নিয়ে তার বাড়িতে বাস করি। আরেক জায়গায় স্কন্দ পুরাণে বলছেন, বলছে শুধু লক্ষ্মীকে নিয়ে বাস করি না, যত আমার শ্রেষ্ঠ ভক্ত ধ্রুব, প্রহ্লাদ, পঞ্চপাণ্ডব, সমস্ত দেবদেবী, সমস্ত পবিত্র নদ নদী, গঙ্গা, যমুনা, সরস্বতী, যত পবিত্র পর্বত, গিরি গোবর্ধন, মন্দার, সব তার বাড়িতে থাকে। আমাদের গুরুমা কয়েকদিন আগে বলছিলেন যে তুমি হয়তো তীর্থযাত্রা না করতে পারো, তুমি হয়তো জীবনে নবদ্বীপ যাওনি, বৃন্দাবন যাওনি, পুরী যাওনি, গয়া কাশী যাওনি, কিন্তু যার বাড়িতে ভাগবতম থাকে গৃহটা মহাতীর্থে পরিণত হয়ে যায়। মহাতীর্থ। তো ভাগবতম একটা সবাইকে রাখতে হবে। কেউ হয়তো বলবেন আমার এত টাকা নেই ভাগবত কেনার। ভগবান বলছেন যতটুকু তোমার বাড়িতে বাড়ি ঘর আছে না, বিক্রি করে ভাগবত কিনো। স্কন্দ পুরাণ সর্বসেনাপি মদর্থে, তুমি সবকিছু বিক্রি করে ভাগবত কিনো। ভাগবত রাখতে হবে। কেন?
না ভাগবত যার ঘরে নেই, যমের হাত থেকে তার মুক্তি নেই। স্কন্দ পুরাণে একদম সুন্দর বর্ণনা করছে। প্রভুপাদকে খুশি করতে, নিজের জীবনকে উদ্ধার করতে ভাগবতম তো রাখতে। পারলে আপনাদের কিস্তিতে টাকা দিতে পারেন, জানেন এই মন্দিরে সেই সিস্টেম আছে কিনা, কিস্তিতে টাকা দিতে পারেন, কিন্তু এত সুযোগ নিয়ে ভাগবতম রাখবেন যাদের বাড়িতে নেই। এবং শুধু তাই না, এবং আপনাকে ভাগবতম প্রচার করতেই হবে। আমরা গুরুদেবের কাছে দীক্ষিত হয়েছি, প্রভুপাদের কাছে এত কিছু পেয়েছি, প্রভুপাদের নির্দেশটা পালন করতে হবে। এমন নয় যে হাজার কথা বললেও আমি আমার জায়গা থেকে সর্বনায় না, হ্যাঁ ঠিক আছে বলতে দেন। ভাগবত আপনি এখন একদিন কিনতে হবে সাক্ষাৎ। কলিযুগে ভগবান 3 রূপে অবতীর্ণ হয়েছেন। নাম রূপে, সাক্ষাৎ নাম হচ্ছেন ভগবান। কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার, নাম রূপে অবতীর্ণ হয়েছেন, জগন্নাথ রূপে অবতীর্ণ হয়েছে, আর তৃতীয় হচ্ছে ভাগবতম রূপে। ভাগবত সাক্ষাৎ কৃষ্ণমূর্তি। একসেট তো ভাগবত দিয়ে যাবো কমপক্ষে। কেউ আছেন ভাগবতম নেয়ার মতো? আজকে একসেট ভাগবতম। কমাল কোথায় গেল? কমাল প্রভু, কমাল থাকলে ও সংকীর্তন করে, ও জানে ভাগবতম প্রচার করতে। নেই কেউ ভাগবতম নেওয়ার মতো? কার কাছে নেই হাত দেখি তো, কার কাছে নেই? এখানে অনেকেই আছে ভাগবত নেই, অনেকেই আছে ভাগবত নেই। ভাগবত নেই না, দেখেন অনেকেই আছে, আরো আছে না। নিয়ে যাবেন না মাতাজি ভাগবতম? ভাগবতম ভাগবতম তমাল আছে, তমাল আসলে কাজ হবে ঠিক। ওর উপরে ভরসা আছে, আপনাদের উপরে ভরসা কাজ করছে না। তাহলে ও ভাগবত যাবে না? যাবে যাবে, এই বাহ, এখানে ধরুন, এখানে 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 দিয়ে দেন, টাকা দিতে হবে, দিয়ে দেন ভাগবত দিতে। শ্রীমদ ভাগবতম কি। তাও কেউ নিয়ে যাবেন না ভাগবত? এখানে ভাগবত না প্রচারলে ঘুম হবে না তো আজকে রাত্রে। আমরা সব মন্দিরে গিয়ে ভাগবতম বিক্রি করলাম, যশোরে ফেল হয়ে গেলাম। যশোরে ফেল হলাম না, যশোর ফেল করিয়ে দিল। ওকে, না সে তো ধরে পাকড়ে নিয়ে আসেন ঘর থেকে। এখানে অনেকে ছিলেন, আমি সেটা আশা করছি। তো এখানে রাখছি তাহলে।